জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আর পালিয়ে বাঁচতে পারবেন না হাসিনা, এবার ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ পুলিশ, বিরাট পদক্ষেপ। এরপর জানিয়ে দিব বাড়াবাড়ি করলে তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্যদের ইনু ও শাহজাহান খান। এরপর জানিয়ে দিব বিজেপির বাধায় ফিরে যেতে বাধ্য হলো বিএসএফ। আরো জানিয়ে দিব জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে ব্যাপক বজ্রপাতের সংখ্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর পালিয়ে বাঁচতে পারবেন না হাসিনা, এবার ইন্টারপোলের দ্বারস্থ বাংলাদেশ পুলিশ, বিরাট পদক্ষেপ। হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অন্তত 100-রও বেশি মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ। তারই মধ্যে রয়েছে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের মতো গুরুতর অভিযোগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য এবার ইন্টারপোলের দ্বারস্থ হলো বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর এনসিবি পক্ষ থেকে ইন্টারপোলের কাছে এই আবেদন করা হয়েছে বলে দাবি করেছে দ্য ডেইলি স্টার সংবাদ মাধ্যম। হাসিনা ছাড়াও আরো 11 জনের বিরুদ্ধে একই আবেদন করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের অভিযোগ তুলেছেন মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠরা। এই পরিস্থিতির মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। গত বছর অগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা। তারপর থেকেই কার্যত অন্তরালেই রয়েছেন তিনি। যদিও বেশ কয়েকবার সমাজ মাধ্যমে দেশব্যাপী এবং নিজের দল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বাড়াবাড়ি করলে তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো পুলিশ সদস্যদের ইনু ও শাহজাহান খানের বক্তব্য। হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। রোববার সকালে প্রিজন ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত সূত্রে জানা যায়, শাহজাহান খান বিচার কাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবী এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। সে সময় ট্রাইব্যুনালে কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান বিচারক। ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, তারা এসব বলেনি, সব মিথ্যা কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, যদি কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে। এর আগে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সহ 19 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে জুনাইদ আহমেদ পলক অসন্তোষ প্রকাশ করে বলেন, একটি দেশ এভাবে চলতে পারে না, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়। শাহজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, আমরা রাজাকারদের হাতকড়া পরাইনি, আমাদের কেন হাতকড়া পরানো হয়েছে, এটা লজ্জাজনক। বিজিবির বাধায় ফিরে যেতে বাধ্য হল বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বৃত্তবীর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম বৃত্তবীর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ দহগ্রাম বৃত্তবীর সীমান্ত পিলার ডিএমপি 7 থেকে 70 গজ
ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজেপি দহগ্রাম বিত্তবীর টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়। বিজেপির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজেপি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজেপি। এ বিষয়ে 51 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন, আমাদের টহল দলের সদস্যরা অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। বিএসএফ সীমান্ত আইন ও প্রোটোকলের ব্যত্যয় ঘটিয়ে সীমান্তের এত কাছে খনন কাজ চালাচ্ছিল, যা আমরা সফলভাবে বন্ধ করেছি। যে কোনো সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সর্বদা প্রস্তুত এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সীমান্তে আমাদের নজরদারি ও টহলে বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি। জামায়াতে যোগ দেওয়ায় 3 দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এর আগে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে সর্বপর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় আদর্শ নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ায় তাকে ইসলামপুর উপজেলা শাখার সহ সভাপতির পদ সহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত, গত 11 এপ্রিল জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকের উপস্থিতিতে আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে তিনি জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুগত্য প্রকাশ করেন। সারা দেশে ব্যাপক বজ্রপাতের সংখ্যা। সারা দেশে সকালে ও রাতে ব্যাপক বজ্রপাতের সংখ্যা রয়েছে। এ সময় সতর্ক না থাকলে ঘটতে পারে প্রাণহানি। সোমবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজ ফজরে নামাজের সময় থেকে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তিনি যেসব অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছেন তা হল রংপুর বিভাগ, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী বিভাগ, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ঢাকা বিভাগ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিলেট বিভাগ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন। তিনি আরো লেখেন, উপরোক্ত জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল 10টা পর্যন্ত খেতে কৃষিকাজ করতে যাওয়া থেকে বিরত থাকার জন্য। নিজের অসাবধানতার জন্য বজ্রপাতে আক্রান্ত হয়ে নিজের পরিবারের বিপদে না ফেলার অনুরোধ জানাচ্ছি সবাইকে।